সবাইকে আসসালামু আলাইকুম। আমরা উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন জেদ্দা এয়ারপোর্টে আছি। এখান থেকে আমরা এখন মদিনা যাব। মদিনাতে আমরা সফর শেষ করব 3 দিনে। সেখান থেকে আমরা যাব মক্কা শরীফ, হেরেম শরীফে। আমরা ওখানে 10 দিন স্টে করব, উমরা পালন করব। সম্ভব হলে আরও কিছু ইবাদত করার চেষ্টা করব, যেমন ইতিকাফ। রমজানের শেষ 10 দিনে আমরা সৌদি আরবে হজ করতে এসেছি। এটা আল্লাহর অশেষ নিয়ামত। আমি অনেক অসুস্থ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এই অবস্থাতেও হজ করতে এসেছি, আল্লাহ যেন কবুল করেন। আমার আব্বা মা মারা গেছেন, আমি ওনাদের উদ্দেশ্যেও কিছু দোয়া পাঠ করবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি যথাসম্ভব চেষ্টা করব সবগুলো দর্শনীয় স্থান আপনাদের ঘুরে দেখাতে, মক্কা এবং মদিনাতে। আর কিছু প্রয়োজনীয় কিছু টিপস, যেটাকে আমরা বলতে পারি কিছু সাহায্যকারী কিছু ইনফরমেশন আমি দিতে পারবো, যেগুলো আমি ফেস করেছি। যেমন আপনারা যখন কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসবেন উমরার জন্য, আপনারা প্রথমেই আপনাদের মহিলা যারা আছেন তাদের মাহরাম ঠিক করে, মাহরামের নামটা ঠিক করে আপনারা আসবেন। কারণ এটা অনেক সময় এজেন্সি উল্টাপাল্টা করে, তখন একটু ঝামেলা হয় এয়ারপোর্টে। আর পাসপোর্ট বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে পাসপোর্টে যে আপনার ছবি বা আপনার মেয়ের বা আপনার সন্তানের যে ছবি, ওটা যেন রিসেন্ট হয়, ওটা যেন অতি সাম্প্রতিক কোনো ছবি হয়। কারণ যেটা আমার মেয়ের হয়েছে, ওর ছোটোবেলার একটা ছবি ছিল, তো ওখানে একটু আমাদের সমস্যা ফেস করতে হয়েছে। আমার একটাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই যার যার অবস্থানে থেকে দোয়া করেন খুব বেশি বেশি। এটা আমাদের রমজান মাস, খুবই পবিত্র মাস আমাদের জন্য। আমি আপনাদের জন্য দোয়া করব। যারা যারা এই ভিডিওটি দেখছেন, বাংলায় ভিডিওটি করব, বাংলাদেশের মানুষের জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সৌদি আরব, মাশাআল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত। এই দেশে আমরা আসতে পেরেছি, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য যে আমরা এখানে আমাদের আল্লাহর ঘরে আমরা আসতে পেরেছি। আমরা এখন যাচ্ছি মদিনায়, তো আমি আপাতত ভিডিওটি অফ করে দিব। মদিনায় যাওয়ার পথে যদি কোনো সুন্দর দৃশ্য যদি চোখে পড়ে, আমি আবার আপনাদের সাথে থাকবো। দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমার যখনই মনে হয় যে এই পাহাড়গুলিতে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন এই পৃথিবীতে, তার উম্মতদের, উনি এখান দিয়ে চলাফেরা করেছেন, তখন আমার প্রচণ্ড একটা অনুভূতি, একটা ভালোবাসা ওনার জন্য কাজ করে যে রোজ হাসরের ময়দানে আসলে আমাদের জন্য শাফায়াত গাইবেন একমাত্র উনি। আমাদের সকল গুনাহ মাফ করে যাতে দেন আল্লাহ পাক, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিক। তো আপনারা সবাই দোয়া করেন বেশি বেশি করে যারা এই ভিডিওটি দেখছেন। আর সাউন্ড কোয়ালিটি হয়তো খুব ভালো হবে না। বাসে এখানে আমরা মদিনা যাচ্ছি, সবাই কথা বলছে বাসে। তারপর আমি সাথে আমার মাইক্রোফোনটাও আনি নাই। আমি এসেছি আমার মেয়ে এবং আমার হাজব্যান্ডের সাথে, আমরা 3 জন এসেছি। সাথে আমাদের সাথে আরও 20 জন মুসল্লি আছেন। তো আমরা এখন মদিনার উদ্দেশ্যে যাব। ওখানে আমরা 3 দিন ঘুরে ফিরে দেখব মদিনাতে যতগুলো আমাদের ইসলামিক যতগুলো কালচার, যতগুলো সভ্যতা আছে, আমরা সব দেখব। আর আমরা রোজা রাখবো, আমরা বেশি বেশি ইবাদত করবো, এটাই আমাদের ইচ্ছা। আর হজে আসার আগে অবশ্যই আপনারা যখনই উমরার নিয়ত করবেন, সাথে সাথে অবশ্যই উমরার যে দোয়াগুলো, হজের যে দোয়াগুলো শিখে নেবেন। দুরূদ শরীফ, সূরা কাফিরুন, সূরা ইখলাস, এগুলো যারা পারেন না এগুলো শিখে নেবেন। বেশি বেশি দুরূদ পাঠ করতে হয়, বেশি বেশি দোয়া চাইতে হয় আল্লাহর কাছে, কারণ এর চেয়ে ভালো স্থান
আর কোথাও নেই আসলে, যেখানে আমরা এত এত বেশি দোয়া করতে পারি আল্লাহর কাছে, এত এত বেশি চাইতে পারি, এর চেয়ে বেশি ভালো স্থান আর কোথাও নেই আসলে। আপনারা সবাই দোয়া করেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।